এগুলো হচ্ছে খুদের চাল। 10-12 জনের বউ ভাত রান্না করব, তো সেজন্য আমি একটু বড় হাঁড়ি নিয়েছি। খুদের ভাতও প্রায় হয়ে গেছে, নিয়ে যাব। তো চলেন এখন ছাদে যাচ্ছি। আপনাদের এই পাশটাতে রোদের পরিমাণটা একটু করার জন্য, যদি ওদের ক্ষুধা থাকে তাহলে দিচ্ছে আমাকে ভিডিও করার জন্য। হচ্ছে শুটকি ভর্তা দিয়ে খুদের ভাত খাচ্ছি গাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এগুলো হচ্ছে খুদের চাল। খুদের চাল দিয়ে আজকে আমি বউ ভাত রান্না করব। খুদের ভাত যেটাকে বলে সেটা রান্না করব আজকে। আর দুপুরে খাওয়ার জন্য খুদের ভাতটা রান্না করছি। কেন রান্না করছি সেটা আস্তে আস্তে বলবো। তার আগে আমি চালগুলোকে একটু ভালো করে ধুয়ে নেই, কারণ এই চালগুলোতে প্রচুর ময়লা। তো 2 বছর আগে আমাদের ধানের জমি ছিল, বাড়ি থেকে চাল টাল করে ঢাকায় নিয়ে আসতো। তো সেই 2 বছর আগের পুরানো এই খুদের চাল এখন আল্লাহর রহমতে একটা পোকাও ধরেনি। তো এখন যদি আস্তে আস্তে না খাই তাহলে পোকা ধরে নষ্ট হয়ে যেতে পারে। আর আপনাদের ভাইয়া খুদের চাল একেবারেই পছন্দ করে না, যার কারণে সে বাসায় থাকলে আমাদের খুদের চাল রান্না করা হয় না। গতকাল বিকেলে আমরা যখন ছাদে বসে বড়ি ভর্তা খাচ্ছিলাম, তখন সবাই শীতের দুপুরে খাবারের একটা প্ল্যান করেছিলাম। আর খাবারের মেনুটা ছিল খুদের ভাত আর সাথে নানা পদের ভর্তা। আমার বাসায় যেহেতু খুদের চাল ছিল, সেজন্য আমার উপর দায়িত্ব পড়েছে খুদের ভাত রান্না করা। বাকি সবার দায়িত্ব হচ্ছে ভর্তা বানানো। বিভিন্ন টাইপের ভর্তা বানিয়ে ওরা নিয়ে আসবে, আর আমি এদিক থেকে খুদের ভাত রান্না করে নিয়ে যাব। আমরা চাচ্ছিলাম শীত থাকতে থাকতে এই আয়োজনটা সেরে ফেলবো। তো যেই কথা সেই কাজ, আর দেরি না করে আজকেই খাবারের প্ল্যানটা করে নিলাম। আমি সব সময় বউ ভাত রান্না করার সময় আলু ব্যবহার করি। আলু না দিলে আমার কাছে বউ ভাত তেমন একটা ভালো লাগে না খেতে। আলুগুলোকে আমি খুব বেশি বড় রাখছি না, একদম ছোট ছোট করেই রাখছি, যাতে একদম ফ্রাই করে তারপরে দেওয়া যায়। কারণ আমি সবসময় বউ ভাতে আলু একদম ফ্রাই করে তারপরে দেই। প্রায় 10-12 জনের বউ ভাত রান্না করব, তো সেজন্য আমি একটু বড় হাঁড়ি নিয়েছি। আর ছাদে বসে যেহেতু খাবো, অনেকেই আসতে পারে, তো তাদেরকেও বসিয়ে দেবো খাওয়ার জন্য। তো সেজন্যই আর কি একটু বড় হাঁড়ি নিয়েছি, একটু বেশি করে রান্না করব। আলুগুলোকে আমি একদম ফ্রাই করে তারপর রান্না করব। আমি জানি অনেকে বউ ভাতে অবশ্য আলু ব্যবহার করে না, কিন্তু আমি হচ্ছে একটু অন্যরকম। সবাই তো যে যার মতো করে ভর্তা বানিয়ে নিয়ে আসবে, তাই ভাবলাম যে আমিও একটা ভর্তা বানিয়ে নিয়ে যাই। কি ভর্তা বানিয়ে নিয়ে যাব সেটা ভাবতে ভাবতেই অবশেষে ডিসাইড করে ফেললাম যে আমি একটা টমেটোর চাটনি নিয়ে যাব। এদিকে আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে পেঁয়াজ রসুন ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে তারপর চাল দিয়ে দিব। আমরা পোলাও যেভাবে রান্না করি, খুদের ভাতও কিন্তু সেইভাবেই রান্না করা লাগে। আর পানিটাও কিন্তু একেবারে মেপে মেপেই দিতে হয়। সব কিছু আমার ভাজা হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দিব। চালগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে খুদের ভাত একেবারে ঝরঝরে হয়, আর ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর আসে। এখানে আমি প্রায় 3 কেজির মতো চাল নিয়েছি। নাড়তে নাড়তে একেবারে আমার হাত ব্যথা হয়ে গেছে। যেহেতু আমার এখানে 3 কেজি চাল ছিল, সেজন্য আমি এখানে 6 লিটার পানি ব্যবহার করেছি। খুদের ভাত খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিলে একদম ভর্তা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। খুদের ভাত বসানো হয়ে গেছে, এখন আমি চাটনিটা রেডি করে নিচ্ছি। চাটনির জন্য শুকনো মরিচগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে সামান্য একটু ভাজবো। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। এখন রসুন আর শুকনো মরিচগুলোকে একটু ভালো করে ভেজে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গরম গরম ভাতের সাথে এরকম চাটনি হলে ভীষণ ভালো লাগে। তবে আজকে খুদের ভাতের সাথে কীরকম লাগবে সেটা আমি জানি না, কারণ আমি এর আগে অবশ্য খুদের ভাতের সাথে চাটনি কখনো খাইনি। আজকেই প্রথম খাবো। যদি ভালো লাগে তাহলে খাবো, আর ভালো না লাগলে তো কিছু করার নেই। এদিকে আমার খুদের ভাতও প্রায় হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। এখন ঢেকে রাখবো দমে। টমেটোগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু ঢেকে দিলে আর একটু ভালো করে সিদ্ধ হবে।
এদিকে খুদের ভাতটা দেখি কি অবস্থা হয়েছে, কতটুকু হয়েছে দেখি। বাহ, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। একেবারে পানিটা খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে, আর চালগুলো একেবারে ঝরঝরা হয়েছে। দেখেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। খুদের ভাতে পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে একেবারে মানে ভর্তা হয়ে যায়। এখন আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, আর একটু ভালো করে হবে। ফাইনালি টমেটোগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন একটা মেশার দিয়ে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে সব উপকরণ একদম সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। যেহেতু আমি এগুলোকে হাত দিয়ে চটকাতে পারবো না, সেজন্য মেশার দিয়েই চটকাচ্ছি। এখন খুব সুন্দর একটা থিকনেস এসেছে, আর দেখতেও ভীষণ ভালো লাগছে। আরও একটু লবণ লাগবে মনে হচ্ছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ব্যাস হয়ে গেছে আমার টক টমেটোর চাটনি। আর এদিকে আমার খুদের ভাতটাও খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এই যে দেখেন, ফাইনালি সব কিছু শেষ। এখন এগুলোকে আমি ছাদে নিয়ে যাব। এই গরম হাড়ে যে কীভাবে নিয়ে যাব সেটাই ভাবছি। আর এদিকে আমার ভর্তাটা, এই দুইটা একসাথে খুব সুন্দরভাবে ছাদে নিয়ে যাব। তো চলেন এখন ছাদে যাচ্ছি, আপনাদের সাথে ছাদে দেখা হবে ইনশাল্লাহ। চলে এসেছি ছাদে। এই যে দেখেন গাইস, আমাদের সব কিছু এখানে রেডি। এই যে দেখেন, 10 তলার ভাবি বাসা থেকে পাটি নিয়ে আসতে যাচ্ছে। তো এখন পাটি বিছিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করব। শীতের দিনটা আমার কাছে এজন্য অনেক ভালো লাগে। কত সুন্দর রোদ থাকে, কোনো বৃষ্টি নাই, কিছু নাই, অনেক ভালো লাগে আমার কাছে শীতকাল। আমাদের এই ছাদটা কিন্তু বিশাল বড়। ওই পাশটায় আরেকটা সাইড আছে, ওই পাশে কোনো কাপড় টাপড় শুকানোর কোনো ঝামেলা নাই। কিন্তু এই সাইডে দেখেন কাপড় শুকানোর জন্য কি পরিমাণের দড়ি টানানো হয়েছে। তার কারণ হচ্ছে এই পাশটা একটু বড় আর ওই পাশটা হচ্ছে একটু ছোট। আর সূর্য যখন আস্তে আস্তে পশ্চিম দিকে হেলতে থাকে, তখন এই পাশটাতে রোদের পরিমাণটা একটু বেশিই থাকে, আর ওই সাইডটাতে তখন কমে যায়। যার কারণে আমরা এই সাইডটাতেই বসেছি। তো আমার বান্ধবী প্রীতি কামাল খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। আমাদের এখানে যতগুলো ভাবি আছে আমরা সবাই কিন্তু মোটামুটি সেম এজের, যার কারণে আমাদের বন্ডিংটাও খুব সুন্দর। এখানে আমরা সবাই কি ভর্তা বানিয়ে নিয়ে এসেছি সেটা একটু শেয়ার করছি। আলু ভর্তা আছে, ডাল ভর্তা, শুটকি ভর্তা, তারপর আমি টমেটো চাটনি করেছি। এই প্লেটটা সাজানো হচ্ছে আমাদের গেটের দারোয়ানের জন্য। আমাদের দারোয়ানটা খুবই ভালো, খুবই অমায়িক। তো আমরা যখনই ছাদে কোনো কিছু খাওয়া দাওয়া করি, কিছু আয়োজন করি, তখন দারোয়ানদেরকে অবশ্যই দিয়ে খাই। আমি ভিডিও করছি বলে সে আরও এগিয়ে দিচ্ছে আমাকে ভিডিও করার জন্য। তো আমরা সবাই এক এক করে বসে পড়ছি খাওয়ার জন্য। আমরা সবাই ডিসাইড করেছি যে ছাদে যারাই আসবে তাদেরকে বসিয়ে দিব এখানে খাওয়ার জন্য, যদি ওদের ক্ষুধা থাকে তাহলে। খুদের ভাতের এত সুন্দর একটা ঘ্রাণ নাকে আসার সাথে সাথেই আমার ক্ষুধা একেবারে তর করে বেড়ে গেছে। সেজন্য এখন বসে পড়েছি বিভিন্ন টাইপের ভর্তা নিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, খোলা মাঠে খাবার খেতে অনেক ভালো লাগে। আমার তো মনে হয় যে খোলা মাঠে যদি খাবার খাই তাহলে খাবারের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। এখন আমি লাল মরিচের শুটকি ভর্তা দিয়ে খুদের ভাত খাচ্ছি গাইস। আমি কিন্তু ডান হাত দিয়ে খাচ্ছি, আপনারা আবার সবাই কিন্তু বলবেন না যে আমি বাম হাত দিয়ে কেন খাচ্ছি, কারণ ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু ডান হাতকে বাম হাত মনে হয়, বাম হাতকে ডান হাত মনে হয়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।